প্রিয় দর্শক, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আবু সিদ্দিক নামে যে ছেলেটাকে পুলিশ ঘর থেকে তুলে নিয়ে গিয়ে থানার মধ্যে পিটিয়ে হত্যা করেছে, ওই ছেলেটা ঠিক কী কারণে ছেলেটাকে ঢোলা থানার পুলিশ ধরে নিয়ে এসছে সে বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কার বাড়িতে সোনা গয়না চুরি হয়েছে। প্রিয় দর্শক, সম্ভবত সোনার অলংকার চুরিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। এই সোনার অলংকার কার বাড়িতে চুরি হয়েছে এবং আবু সিদ্দিকীকে কেন তুলে নিয়ে গিয়ে ঢোলা থানার পুলিশ তাকে হত্যা করে, প্রিয় দর্শক তাদের নিজ পরিবারের মুখ থেকে আসল ঘটনা আপনারা শুনতে থাকুন। ঠিক কী হয়েছিল, মা বোনেরা কী জানাচ্ছে আপনারা শুনতে থাকুন। সোনাগুলো দেখে, সোনাগুলো সব ছড়িয়ে আছে, ঘর দোর সব উজল পাজল করা আছে। আবু সিদ্দিকের নাম করছে, আবু সিদ্দিক নাম করছে। কে আবু সিদ্দিক? কে? হ্যাঁ, কে আবু সিদ্দিক? তার ডাকো। এবার আমরা জানি না, তো ও ধরে নিয়ে যাবে বলে এই তো আবু সিদ্দিক বলে ওর এখান থেকে নিয়ে গেছে। নিয়ে যেতে বলে সাড়ে কালার ধরবে, তুই চ। ও ধরে মেরে থানায় নিয়ে চলে গেছে। থানায় নিয়ে চলে যাওয়ার পরে তার পরদিন থেকে খুব মারে, অতিরিক্ত মারে এবং কারেন্ট চার্জে দেয়। ঘরে আনতে মারতে ঘরে এনেছে, ওখান থেকে মারতে ঘরে এনেছে মায়ের সামনে। হ্যাঁ, মারতে লাঠি চার্জ করে ঘরে এনেছে। ঘরে আনতে পারে সোনা কোথায় গেছি বার কর। এবার ওদের মায়ের কাছে ও মারা যে গয়নাগুলো পরতো, সেই গয়নাগুলো মায়ের কাছে বলে, মা তুমি দাও, খুলে ঘর হাত থেকে খুলে দিয়ে জানে, খুলে দিলে আমার বাচ্চা ছেড়ে দেবে। খুলে দেওয়া হয়েছিল। খুলে দেওয়ার পরে ফের ছেলেকে মারতে ওই গয়নাগুলো মারতে নিয়ে চলে যায়। বাইক ছিল, ফোন ছিল, সেইগুলো সব নিয়ে চলে যায়। ফোনগুলো নিয়ে, হ্যাঁ, ফোন নিয়ে চলে গেছে। ওখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে জানা হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে এবারে আমার লোকেরা সব হসপিটালে নিয়ে গিয়ে মানে চিকিৎসা করে। চিকিৎসা করার পরে পুলিশরা গিয়ে 50,000 টাকা দেয়, মানে ছেলেটাকে দিচ্ছে আর কি, এই টাকাগুলো রাখো আর চিকিৎসা করো, আবার যা টাকা লাগে আমার দেবো। পুলিশ বলছে টাকা নেয় নেই, টাকা ফেরত দেওয়া হয়ে গেছে। টাকা ফেরত দিয়েছে। টাকা ফেরত দেওয়ার পরে এবারে ছেলে পরশুদিন রাত্রে মারা গেছে। এখন কি চাচ্ছেন এই পুলিশ প্রশাসনের যে বর্বরতা? আমি চাই যে মেরেছে, এইগুলো যা মেরেছে তাদের ফাঁসি হোক, তাদের শাস্তি হোক। তা আমার বাচ্চা যে মেরেছে তার যেন কঠিন শাস্তি হয়, কঠিন যেন হয় আমার বাচ্চা। আমি এখানে ছিলাম, শেষ পর্যন্ত আমি ছিলাম। আমার বাচ্চা কোনো দোষ ছিল না। পুলিশ প্রশাসনকে শাস্তি দিতে গেলে আইনে লড়াই করতে হবে। লড়াই করবেন তো? হ্যাঁ, করবো, 100 বার করবো। হ্যাঁ, করবো। মাসি, হ্যাঁ, কেমন ছিল আপনার ছেলে? কেমন ছিল আপনার? আমার ছেলে খুব ভালো ছিল। আমার খুব ভাইপোটা খুব ভালো ছিল, কোনো দোষী নয় ও। আর ও কেন বড় পুলিশের সাজা শাস্তি কার দিল, ভালো ছিল। পুলিশ তুলে নিয়ে গিয়ে মারলেন? পুলিশ তুলে নিয়ে গেছে। আপনারা বাধা দেননি যখন পুলিশ নিতে এসেছিল? আমাদের ফাউরি মারতেছে, আমাদের মারতে আসতেছে বাড়ি। আমরা কিছু কোন থানা? ঢোলা। অফিসারের নাম জানেন? না, অফিসারের নাম জানি না। সেটা প্রথমে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে? বাধা দিয়েছিলেন? না, বলেছে যে ছেলেটার আমরা ডাকো, তা আমরা ডেকেছি। তা বলতেছে বলে এই ছেলেটা নিয়ে চলে যাচ্ছে। তা কেন নিয়ে যাচ্ছ? না, আমরা আসছি, ওর এক্ষুনি পেয়ে দেবো বলে নিয়ে ওই চলে গেল। এখন 3টে ছেলে যে চুরি করেছে তাদের ধরেছি, তাদের ধরলে তারা এখন মেনে গেছে যে আমরা জিনিসপত্র সব বার করে দেবো, এবারে তার ছেলে মারা সব বলে আমরা বিষ্ণুপুরের ছেলেরা রেখেছে, তার বিষ্ণুপুরতে আমরা মালটা এনে দেবো। হাতের বালা, সোনা, সব চেন, ঝুমকো, মাগড়ি, অনেক কিছু, অনেক মোটামুটি জিনিসপত্র। জিনিসগুলো কাদের ছিল? আমার কচি ভাজের। দেখুন, এখন পর্যন্ত যা রিপোর্ট পেয়েছি, এটা মানে কি বলবো, আমার সুপারি কিলিং মনে হচ্ছে। পুলিশ কন্ট্রাক্ট নিয়েছিল ছেলেটাকে মারবে, সেই ছেলেটাকে রাত বিরেতে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল এবং মারতে নিয়ে গেল এবং বলল যে নিয়ে যাচ্ছি, লাশ পাঠাবো। এটা কি প্রমাণ হয়? লাশ পাঠিয়েই ছাড়লো। তো এই পুলিশ তদন্ত করতে হবে, এই পুলিশ কার নির্দেশে, কার চুক্তিতে, কেন ওকে মারলো।
আর যেটা বাহানা করছে চুরির, নিজের বাড়িতে কেউ চুরি করে? আর চুরি যদি কেউ সত্যিই করে থাকে, পুলিশকে কি কেউ লাইসেন্স দিয়েছে? আইনে কোনো প্রবিধান আছে পুলিশ তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে? যে মুখ্যমন্ত্রী আগে কুকুর মরলে বিড়াল মরলে সেখানে দৌড়ে যেতেন, তার ব্যাপারটা ছিল কেন? এসে বসে ভাই লুটে পেটে চাই, অর্থ ক্ষমতা আর গদির জন্য তিনি ছুটে যেতেন, তিনি মানুষের স্বার্থে যেতেন না। তাহলে আজকের যে মানুষ ঠেকানতে তার প্রাণ চলে গেল পুলিশের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী এখন নীরব কেন? তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এখনো পর্যন্ত কোনো বিবৃতি দিলেন না কেন? এ বিষয়ে কিছু বলার নেই। এটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা খুব দুঃখজনক। এটা হচ্ছে বহুদিন ধরে, তো আমরা এই প্রতিবাদটা করছি না বলে মানে এটা চলতেই যাবে মতো। কোনো সন্তান যদি কোনো মার কোল থেকে চলে যায় না, তার বলার কোনো ভাষা থাকে না। যার কোলে সন্তান হারায় সেই মা জানে। তার মা অসুস্থ ছিল, সন্তান পানি খেতে চেয়েছিল, পুলিশ তার ফ্রিজের মধ্যে মুখটা গুজে দিয়েছে কারণ সে পানি খেতে চেয়েছে, এটা তার অপরাধ। কথা বলতে সত্যি আমি পাচ্ছি না, কারণ আমার ননদ খুবই অল্প বয়স্ক, এখন 18 বছর তার হয়নি। এই অল্প বয়সে বাল্য বিধবা হলো বলে সে স্বামীহারা হয়ে দিশেহারা হয়ে যাচ্ছে, যে কিভাবে সে তার বাকি জীবনটা কাটাবে। তো এই যে অন্যায় অত্যাচার, পুলিশের নির্মম অত্যাচার, আমি চাই এর যথাযোগ্য শাস্তি হোক।